সুধী দর্শক, আসসালামু আলাইকুম। রোজা এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আমরা এসেছি রাজধানী ঢাকার আমিনবাজারের পাশে মোগড়াকান্দা গ্রামে। ছাগলের খামারটা আপনি কবে থেকে শুরু করেছেন? খামার তো না, মানে ছাগলের সাথে সম্পৃক্ততা আপনার 6 বছর হবে। 6 বছর। 2টা ছাগল কিনছিলাম এমনি ছোট্ট একটা প্লেসে পালার জন্য, তো 2টা থেকেই আর কি এরপরে যে নেশার মতো হয়ে গেল। এখানে সাজেদুল করিম নামে একজন শিক্ষিত যুবক 6 বছর আগে শুরু করেছিলেন কৃষি নিয়ে তার শখের স্বপ্নের যাত্রা। সেদিনের সেই ছোট্ট স্বপ্নতুরই আজকে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। তিনি 32% জমিতেই গড়ে তুলেছেন গরু ও ছাগলের খামার। বর্তমানে তার খামারে ছোট বড় মিলিয়ে প্রায় 100টি ছাগল রয়েছে। দর্শক, আজকে তার ছাগলের খামার সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা যারা নতুন করে ছাগলের খামার করবেন এবং ইতিমধ্যে যাদের খামার আছে তারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তার এই খামার দেখে এবং খামারির কথাগুলো শুনে আশা করি উপকৃত হবেন। সাজেদুল করিম থাকেন ঢাকার মগবাজার এলাকায়। অনেকটা শখের বশে 2013 সালে আমিনবাজারের পাশে ভাকুরতা ইউনিয়নের মোগড়াকান্দা গ্রামে গরু মোটাতাজা করা শুরু করেন। গরুর পাশাপাশি অনেকটা শখের বশে 2টি ছাগলও ক্রয় করেন। পরবর্তীতে ঢাকার মিরপুর, রাজশাহী এবং নাটোরের বিভিন্ন হাট থেকে কিছু মা ছাগল সংগ্রহ করেন। এসব মা ছাগল থেকে অল্প সময়ের মধ্যে অনেকগুলো বাচ্চার জন্ম হয়। খামার থেকে উৎপাদিত খাসি ছাগল বিক্রি করলেও এই 6 বছরে কোনো মা ছাগল কিংবা পাঁঠি ছাগল বিক্রি করেননি তিনি। এসব ছাগলগুলোকেই প্রজনন করানো হয়েছে। বর্তমানে তার খামারে ছোট বড় মিলিয়ে প্রায় 100টি ছাগল রয়েছে। সেগুলো বেশিরভাগই ব্ল্যাক বেঙ্গল এবং ক্রস জাতের। ক্রস জাতের মধ্যে তোতাপুরি, কোটা, হরিয়ানা, যমুনাপাড়ি সহ আরও বেশ কয়েকটি জাতের ছাগল রয়েছে। ছাগলগুলোকে খাওয়ানোর জন্য খামারের পাশেই ঘাসের জন্য বেশ কিছু জমি লিজ নেওয়া হয়েছে। সেখানে নেপিয়া জাতের ঘাসের চাষ করা হচ্ছে। কাঁচা ঘাস ছাড়াও ছাগলগুলোকে বুটের ভুসি, গমের ভুসি, খড়, বিট লবণ দিয়ে ভালো করে মাখিয়ে খাওয়ানো হয়। দর্শক, আসুন আমরা ছাগলের খামার সম্পর্কে সাজেদুল করিমের কাছ থেকেই বিস্তারিত জানি। ছাগলের সাথে সম্পৃক্ততা আপনার 6 বছর হবে। 6 বছর। 2টা ছাগল কিনছিলাম এমনি ছোট্ট একটা প্লেসে পালার জন্য, তো 2টা থেকেই আর কি এরপরে যে নেশার মতো হয়ে গেল। আর কমে নাই, ইনশাল্লাহ ভালোই। এখন কয় প্রজাতির ছাগল আছে এখানে? প্রজাতি বলতে আপনার দেশি ব্ল্যাক বেঙ্গল, ক্রস আছে, ইন্ডিয়ান ক্রস, আপনার এর মধ্যে আপনার যমুনাপাড়ি আছে, হরিয়ানা ক্রস আছে, ক্রস বিটটা আছে, তোতাপাড়ি আছে। এগুলোর খাবার কি ধরনের খাবার খাওয়ান আপনি? আমি তো খাওয়াই আপনার বুটের ভুসি, আর সাদা অ্যাঙ্কার যেটা ডাবলি ভুসি, গমের ভুসি, সয়াবিন খৈল, এই তার বিট লবণ আর মিনারেল ব্লক। আচ্ছা, মানে এদের আপনি দেখলাম যে একদম ন্যাচারাল পরিবেশেই আপনি খামারটা করছেন। জি জি। মানে ছাগলের যে একটা সমস্যা থাকে ঠান্ডা জনিত রোগ, এটা আল্লাহর রহমতে আমার এখানে 0% বলতে পারেন। এটা মূলত হয় ছাগলকে ড্রাই, ছাগলের বাসস্থান যেটা মানে যেখানে ও থাকবে, ও কিন্তু আপনার কাঠের মধ্যে বেশি ফিজিবল। কাঠের যদি মাচা বা চৌকি হয়
ওইখানে বেশি ফিজিবল। আর কাঠ থেকেই মানে আপনার ফ্লোরের থেকে ওরে দূরে রাখতে হবে, এটাই মূল জিনিস। তাহলে ও ঠান্ডার সমস্যা, আর ও ভিজা কখনোই পছন্দ করে না ওয়েট। আচ্ছা আচ্ছা। আপনার বৃষ্টি হলে ছাগল বেরই হবে না, ও সারাদিন ঘরেই থাকবে। ও কিন্তু কাদার মধ্যে কোনো হাঁটাহাঁটি করতেও চায় না। তো ছাগলের জন্য প্রথম শর্তই ওইটা যে ভিজা, মানে ওয়েট চলবে না, সবসময় শুকনা স্থানও লাগবে, ও যেখানে থাকবে শুকনাই পছন্দ ওদের, এটাই মূল ব্যাপার। আর বাতাস টাতাস যেটা মানে শীতকালে উইন্টারে একদম বাতাস, ঠান্ডা বাতাস থেকে ওদের প্রবলেম কিছুটা হতে পারে, কিন্তু ওদের ইমিউনিটি যাতে দুর্বল না হয় সেই ক্ষেত্রে ওদের যদি আপনি ওভারঅল টেক কেয়ার করতে পারেন, ওদের যে খাবার, যে বডি ওয়েট অনুযায়ী যে খাবারের যে চাহিদা ওইটা অবশ্যই ইনশিওর করতে হবে। আর ভালো মানের খাবার হতে হবে। আমি শুধু পেট ভরে দিলে হবে না, খাবারটা কী দিচ্ছি ওইটার মান কী আছে, ওইটার মধ্যে আমার ফ্যাট, এনার্জি, প্রোটিন সব আছে নাকি এটা ইনশিওর করতে হবে। আপনার এখানে তোতাপুরি ছাগল দেখলাম, এগুলো কোন জায়গা থেকে আপনি সংগ্রহ করছেন? আমি এগুলার মাকে সংগ্রহ করছিলাম, এরপর আমার এখানে ওদের বাবাও ছিল, ওগুলো বিক্রি করছি। ওরা আমার এখানে যেগুলা ম্যাক্সিমামে আমি মিরপুরে ছিল একজন, ওর কাছ থেকে সংগ্রহ করছি, আপনার রাজশাহী থেকে সংগ্রহ করছি, নাটোর থেকে সংগ্রহ করছি। এগুলোর চাহিদা কেমন বাংলাদেশে? চাহিদা আসলে যারা শৌখিন, এগুলো তো ফ্যান্সি আইটেম, তোতাপারি যেটা, এটা ওইটা কেউ কমার্শিয়াল করতে চাইলে করতে পারে, কিন্তু এটা একটু যত্নটা বেশি নিতে হয়। ওরা দেখতে খুব সুন্দর। কীরকম যত্ন নিতে হয়? কীরকম যত্ন ওদের বাৎসরিক, মানে ওরা দেশির মতো না। মূল কথা ওদের খাবারের হ্যাবিটটা ভিন্ন। ওই যে বললাম না যে একটু বৃষ্টি হলে ওরা বের হবে না, ওইখানেই পড়ে থাকবে। মানে আমাদের দেশি যে ছাগলগুলো আছে আর মানে খাবারের পার্থক্য কী? না এখন তো আমি হ্যাবিট করে ফেলছি। আচ্ছা আচ্ছা। হ্যাবিট তো দেশির মতো করে ফেলছি, কিন্তু দেশি যত দ্রুত মানে দেখতেছি যে ওদের সাথে পারে না। দেশিটা আপনার শুয়া বৈশা যে কোনো কন্ডিশনে খেয়ে ফেলতেছে, ওরা সব কন্ডিশনে খাইতে না, মানে পছন্দ করে না। আচ্ছা আচ্ছা। একটু আরাম না দিলে পছন্দ করে না। দেশিটা আপনার একটু বৃষ্টি হইলো, ওই ভিজার মধ্যে বেড়ে গেছে, ক্ষুধা লাগছে খাই ফেললো, কিন্তু ও ঘর থেকেই বেরোবে না, আর ঘরে খাবার দিলে ও খাবে তখন। আচ্ছা আচ্ছা। মানে এরকম আর কি, যে একটু আরাম প্রিয় আর কি। এর মাংস স্বাদ কীরকম? মাংসর স্বাদ ভালো, মানে আমাদের দেশি কোয়ালিটির? দেশি কোয়ালিটিরও দেশিটা ভালো, দেশিটাই বেশি ভালো। দেশিটা বেশি ভালো। এগুলো ওদের গ্রোথ রেট ভালো। আচ্ছা। ওরা দেখতে একটু সুন্দর, এই জন্য। না এদের সর্বোচ্চ ওজন কতটুকু হয়? সর্বোচ্চ আমার এখানে তো আসলে ওরকম না, আমার এখানে যে পাঠা ছিল, পাঠার আপনার 93 কেজির একটা ছিল, ওইটা বিক্রি করছি। এটা পাঠা ছিল। আর খাসি আমি বেশি বয়স করি নাই, অল্প বয়সেরই করছি। ওদের আপনার আমি এই 50 কেজি ওইটা আমার খাসি পিস হিসাবে। কীরকম প্রাইস? 40,000 50,000 খাসি। না এবার ঈদে কিছু খাসি সেল করছিলাম। না তোতাপুরিগুলো প্রাইস কীরকম? আপনার এটা ইয়ার উপরে, মানে ওর বয়স প্লাস ওর ব্লাড লাইন, মানে সেল উপযুক্ত কোন বয়সে হয়, কোন বয়সে? আপনি এখন 3 মাস তো অ্যাটলিস্ট দুধ খাওয়াতে হবে, কিন্তু 6 মাসের আগে আসলে সেল করা ঠিক। 6 মাসে কীরকম ওয়েট হয়? 6 মাসে এটা ভ্যারি করে, ভ্যারি করে। হ্যাঁ, বাচ্চাদের প্রাইস একরকম আসবে না, কারণ সবার ব্লাড লাইন সেম না। ছোট মানে ছাগলের বাচ্চা দেখলাম, এগুলো প্রাইস কীরকম যদি? একদম ছোট। এগুলো আপনার তো 20-25 হাজার টাকার নিচে হবে না, যদি ব্লাড লাইন আমার ভালো হয়। দেখতে হবে, স্পেসিফাই আছে এদের, নট অল। এদের জন্য ডাক্তার কি আলাদা নাকি আপনি কোথাও নিয়ে যান? ফিক্সড ডক্টর এখানে এসে দেখে যায় এখানে আসে। আর যমুনাপুরি দেখলাম, হরিয়ানা দেখলাম, এগুলো কীরকম? এইগুলো যমুনাপাড়িটাও ইন্ডিয়ান ব্রিড থেকেই। আমার পাঠাটা ছিল তোতাপুরি, ওদের সাথে ক্রস ব্রিডিং হয়, যে ব্লাড লাইন থেকে যেটা বেশি বেটার হয়। আচ্ছা। ওইটার প্রাইসটা ওইভাবে ভ্যারি হয়। হরিয়ানা জাতটা কি এটা? হরিয়ানাটা ইন্ডিয়ান। জি। হরিয়ানা আমাদের দেশে বলে আর কি, সিং পেঁচানো থাকে। আচ্ছা আচ্ছা। এটা আমাদের দেশে বলে, ওদের আপনার দুধের প্রোডাকশন ভালো। এটা মূলত কোন জায়গা? রাজস্থানের? না রাজস্থানি তো ওরা বলে না, হরিয়ানা তো রাজস্থানি, তোতাপুরিটা বলে রাজস্থানি। আচ্ছা। আর যমুনাপাড়িও বলে। এগুলো সব ইন্ডিয়াতে অল ওভার অনেকগুলো জাতি আছে ছাগল, ইন্ডিয়াতে 50টার উপরে জাতি আছে ইন্ডিয়াতে, কিন্তু আমাদের দেশে তো আসে এক্সিট করতে থেকে আসে, এটা এভাবে আমরা তো বলি না বা জানিও না, কারণ কোটা বলে। হরিয়ানাটার অরিজিনাল নাম হলো কোটা বলে। আচ্ছা, আমাদের দেশি ছাগল যে ব্ল্যাক বেঙ্গল, সেগুলো তো কাঁঠাল পাতা খায় আর পাতা। আপনার এখানে কি খাওয়ান? আমার এখানে তো আসলে পাতার স্বল্পতা, মানে যে পরিমাণ ছাগল ওদের, আমি তো সবসময় ওইভাবে দিতে পারবো না, এই জন্য আমি দেই না। মানে আমি যেই খাবারটা দেই ওইটা যাতে আমি প্রত্যেক দিন ওরা দিতে পারি, ওই এনশিওরটা করি। কি খাবার খাওয়ান আপনি ওদেরকে? ওদের আমি 2 বেলা ঘাস, আর মাঝে মধ্যে ওরা খ্যাটটের যদি খাইতে চায় তাহলে খাইও, কিন্তু খ্যাটটা আমি সবসময় দিই না, ঘাসটা দিই আর ভুসিটা, ড্রাই ভুসি খায়। এই ছাড়া থাকে ওরা এখানে, এই ঘুরতে থাকে। ওদের মানে শুধু টাইমলি খাবারটা দেওয়া হয়, আর আদারওয়াইজ এখানে ছাড়াই থাকে। ওদের
ইচ্ছা মতো ওরা যা করে তাই বিচরণ করে। গ্রেজিং সিস্টেমটা সবচেয়ে বেস্ট ছাগলের জন্য। আচ্ছা, আপনি ছাগল কি অনলাইনে সেল করেন নাকি? না, অনলাইনে আমি সেল করি না। অনলাইন সেল করেন? না, যদি কেউ এখনো যাই নাই। যদি কেউ আপনার কাছ থেকে কিনতে চায় সেক্ষেত্রে কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? কিনতে চাইলে আমার ফার্মে অবশ্যই ভিজিট করতে হবে, সামনাসামনি এসে দেখলে তার চয়েস হলে সেক্ষেত্রে কথাবার্তার মাধ্যমে হয়তো হতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ফার্মে ভিজিট। আসার এটা কি আমার ফার্মের অ্যাড্রেস এই যে আমিন বাজার আসতে হবে। আমিন বাজার পরে যে আপনার তুরাগ ব্রিজ বলে, এইখান থেকে 1 কিলোমিটার। এই জোনটা, এই এলাকাটার নাম মোগরাকান্দা। বগুড়া কান্দা? মোগরাকান্দা। মোগরা কান্দা। জি, ভাগুরতার মধ্যে পড়ছে।